বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে $29 মিলিয়ন খরচ করা হয়েছে এবং ভারতে যে $31 মিলিয়ন দেওয়া হয়েছে, এটা 31 অথবা 21 দুটোর একটা। এই টাকাও মানে ইউএস এইড দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে, অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ 21 মিলিয়ন বা 31 মিলিয়ন প্লাস বাংলাদেশের 29 মিলিয়ন, এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে। এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএস এইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএস এইডকে দিয়েছে। বাট দিল্লি ইউএস এইড এটা আবার তাদের যে সকল সোর্স আছে, দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে, সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে। ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম, ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত। তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেই সরকারের কর্মকাণ্ড, কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর। এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন? যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন ইউএস এইডের মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশে সরাসরি যে 350 কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে, সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে, বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয়, বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে, আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয়, তাহলে যে বুলডোজার 32 নম্বরে গিয়েছে, এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে।